বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রিমান্ডে ও আদালতে দেয়া জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। জবানবন্দিতে তিনি জানিয়েছেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পতনের মাধ্যমে নতুন সরকার গঠনের ষড়যন্ত্র চলছিল, আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতেই ছিলেন এনায়েত করিম নিজেই। বিশ্বস্ত সূত্র জানায়, এনায়েত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদে কারা থাকবেন এমনকি প্রধান উপদেষ্টার নামও উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, দেশের একাধিক প্রভাবশালী রাজনীতিক, সাবেক সেনা কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংবাদিক এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। বৈঠক হয়েছে দেশ বিদেশে, যেখানে ষড়যন্ত্র বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয়। এমনকি তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। অন্য সূত্র বলছে, শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী গ্রুপ এনায়েত করিমকে ষড়যন্ত্রের অর্থায়নের জন্য ৬ কোটি টাকা দেয়। তার জবানবন্দিতে যেসব ব্যক্তির নাম উঠে এসেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি সাবেক বিএনপি প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের বিদেশ যাত্রায় বাধা দেওয়ার পেছনেও এর সংযোগ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনায়েত করিমের এই স্বীকারোক্তি সামনে এসেছে এমন সময়ে যখন দেশে ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অস্থিরতা চলছে। ডক্টর ইউনূস নিজেও বলেছেন, আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হতে পারে, আকস্মিক আক্রমণও আসতে পারে। জানা গেছে, গত 13 সেপ্টেম্বর মিন্টো রোডে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় এনায়েত করিম নিজেকে CIA এজেন্ট হিসেবে পরিচয় দেন। পরে তদন্তে জানা যায়, তার পরিচয় ভুয়া ছিল। রিমান্ডে তিনি স্বীকার করেন, 2014 সালে বিএনপি ভাঙার কাজেও তিনি যুক্ত ছিলেন, যা হয় DGFI ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর সহায়তায়। তখন থেকে তিনি রাজনৈতিক সংকটের সময় দেশে এসে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এই স্বীকারোক্তিতে বোঝা যাচ্ছে, দেশি বিদেশি যোগাযোগে একটি প্রভাবশালী গোষ্ঠী নতুন করে ক্ষমতার পরিবর্তনের পরিকল্পনা করেছিল, যার লক্ষ্য ছিল ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করা।